সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে একটা নতুন রান্না করার শখ হয়েছে। নতুন রান্না বলতে এটা পুরনো রান্নাই, আমার কাছে নতুন। এটা করব হচ্ছে বাঁধাকপির ভর্তা। এই যে একটু চিংড়ি মাছ ছিল, ভেজে নিয়েছি। আমরা তো কাঁচা খাই না, নাহলে কাঁচাই করলে ভালো। এটা একটু ভাপ দিয়ে বাঁধাকপি, অর্ধেকটা বাঁধাকপি, যেহেতু বাবানকে চিংড়ি মাছ দেবো না, বাবানের জন্য একটু আলাদা অমনি করবো রান্না। আমাদের জন্য একটু চিংড়ি মাছ দিয়ে ভর্তা, অল্প একটু চিংড়ি মাছ বলে বাঁধাকপি অল্পই নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। এটা এবার মিক্সিতে চিংড়ি মাছ, কয়েকটা রসুন দিয়ে পেস্ট করে আনবো। তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি, দারুণ লাগে খেতে। এটা আজকে করছি। আর ঝুম্পা নিয়ে এসেছিল ওর বাপের বাড়ি থেকে লাউ পাতা, সেই লাউ পাতার ঝোলও করছি, বেগুন আলু শিম দিয়ে। আজকের এই মেনু আমার। বাঁধাকপিটা ভাপানো, এটাকে ঠান্ডা করলাম, তার সঙ্গে চিংড়িটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে ওটাকে ঠান্ডা করলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে বেটে নেব বড় মিক্সির মধ্যে। এই জন্য একতলায় চলে এসেছি, একতলায় বড় মিক্সিটা আছে তো, এই জন্য এবার বেটে নিই, তোমাদের দেখাচ্ছি। এরকম মিহি পেস্ট করে বাঁধাকপি, চিংড়ি মাছ, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার গিয়ে কড়াইয়ে প্রসেসিং করব, তোমাদের দেখাচ্ছি। বাঁধাকপিটা বেটে এনেছি, এবার এই চিংড়িটা যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে এই বাটা বাঁধাকপি, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে যে বেটেছি ওটা দিয়ে দেবো। হয়ে গেল আমার বাঁধাকপির ভর্তা চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমার যে আন্দাজে বাঁধাকপি, সে আন্দাজে আরেকটু পেঁয়াজ লাগবে, নাহলে অল্প পেঁয়াজ দিলেই হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, তাহলে কি টমেটোটাও তোমার ই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। নুন, কারণ এর মধ্যে বাঁধাকপি দেবো অনেকটাই। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো একটু মোটামুটি ভাজা ভাজা হবে। তারপরে বাটা মশলা, বাটা যেটা বাঁধাকপিটা বেটে এনেছি ভাপ দিয়ে, সেটা এইটা করতে এটাই একটু টাইম, সবগুলো ভাপাতে হবে, আবার ঠান্ডা করতে হবে, তারপরে ভাজতে হবে, এইটাই একটু সময় সাপেক্ষ। বাঁধাকপিটা যে চিংড়ি মাছ দিয়ে বেটেছি ওই ভাজা টমেটো আর পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করবো, ব্যাস কমপ্লিট। এই দিয়ে তুমি এক থাল ভাত খেয়ে দিতে পারবে, আর তোমার কিচ্ছু লাগবে না। এবার হোক, ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ভর্তা কমপ্লিট। দেখো কিরম নিচে লেগে লেগে যাচ্ছে একদম। যখন এরম লেগে লেগে যাবে তখন বুঝবে কমপ্লিট। দারুণ খেতে হয়, একবার বানিয়ে দিয়ে দারুণ লাগে খেতে। এই নতুন নতুন একটু পাল্টিয়ে পাল্টিয়ে খাওয়া, এটাই আর কি। ঠিক আছে, টাটা, দেখতে থাকো আমার রান্না বান্না, আমার সঙ্গে থেকো। আজকে চিংড়ি দিয়ে বাঁধাকপির ভর্তা যে বানিয়েছি, দারুণ খেতে হয়েছে। বানানোর কিচ্ছু ঝামেলা নেই। কি বলো তো, সময় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এটা মানে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিতে হবে, তারপরে চিংড়িটা যেহেতু আমরা কাঁচা খাই না, ওটাও একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপরে ঠান্ডা করে সবগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট। দারুণ হয়েছে খেতে। আমি এটা তাই খেতে খেতে ভুলে গেছিলাম তোমাদের রিভিউ দিতে। খেতে খেতে মনে পড়লো, এই হয়নি তো তোমাদের রিভিউ দেওয়া, কেমন হলো। টাটা, তোমরাও এইভাবে একবার বানিয়ে খেও, দারুণ দারুণ।